ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস অর্গানিক, একদম চোখের নিমেষে করে ফেলো একদম। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু কোশ্চেন একটা থাকেই থাকে। তো সেখানে আমরা জানতে হবে এটা ইলেকট্রোফাইল কি, একদম শর্টে ভাবো। ইলেকট্রোফাইল মানে ভাবো ইলেকট্রনকে ফিল করে। যে ইলেকট্রনকে কারা ফিল করবে বলো? ইলেকট্রনকে ফিল কারা করবে? যারা নেগেটিভ চার্জ না যারা পজিটিভ চার্জ? ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রন নেগেটিভ চার্জকে ফিল কারা করবে? পজিটিভ চার্জ। তার মানে ইলেকট্রোফাইল মানে আমি ভাবতে পারি ই প্লাস, মানে কারোর মাথায় প্লাস যারা তাদেরকে আমি ইলেকট্রোফাইল বলবো। নিউক্লিওফাইল কাদের বলবো? নিউক্লিয়াসকে ফিল করে যারা। নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন, নিউট্রন। নিউট্রন তো নিস্তড়িত, বাদ দাও, মানে চার্জ নেই। প্রোটন তো পজিটিভ চার্জ, মানে পজিটিভ চার্জকে কারা ফিল করে? পজিটিভ চার্জকে নিশ্চয়ই আর পজিটিভ চার্জ ফিল করবে না, পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জ ফিল করবে। তাই জন্য পজিটিভ চার্জ অর্থাৎ নিউক্লিয়াসকে ফিল কারা করে? নেগেটিভ চার্জ। ওই জন্য আমরা নিউক্লিওফাইলকে বলি NU মাইনাস। এটাই মনে রাখবে। প্লাস সাবস্টেন্সকে বলা হয় ইলেকট্রোফাইল, মাইনাস সাবস্টেন্সকে বলা হয় নিউক্লিওফাইল। ডেফিনিশন বইয়ে আছে, ভালো করে নেবে, ওটা কোনো বড় কথা নয়। কনসেপ্টটা আমি দিচ্ছি, এই কনসেপ্টটা মনে রাখবে, তাড়াতাড়ি বুঝে যাবে। ঠিক আছে, মনে রাখবে ইলেকট্রন লাভিং এজেন্ট মানে ইলেকট্রনকে ভালোবাসে, নিউক্লিয়াস লাভিং এজেন্ট নিউক্লিয়াসকে যারা ভালোবাসে। ঠিক আছে, ই প্লাস আর NU মাইনাস। এক্সাম্পল যদি বলে, দেখো এই এক্সাম্পল সবাই দিয়ে দেবে, Cl প্লাস, NO2 প্লাস। এর যদি বলা হয় OH মাইনাস, CN মাইনাস, সবাই বলে দেবে, তাই না? নিউট্রাল অথচ ইলেকট্রোফাইল, নিউট্রাল অথচ নিউক্লিওফাইল, এই এক্সাম্পল গুলোই কিন্তু খুব কাজের। ইলেকট্রোফাইল নিউট্রাল কারা হতে পারে? প্রথম এক্সাম্পল আমি দেবো BF3, বোরন ট্রাইফ্লুরাইড। কেমিক্যাল বন্ডিং এ চলে যাও, দেখো এর অক্টেট ফিল আপ হয়নি, শেষ কক্ষে 8টা ইলেকট্রন ফিল আপ হয়নি, মানে এর লাস্ট সেলে 6টা ইলেকট্রন আছে। এর কোনো লোন পেয়ার নেই বোরনে, দেখো 6টা ইলেকট্রন, 8টা হয়নি। মানে এই অক্টেট ফিল আপ করার জন্য ইলেকট্রন কিন্তু চায়, ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে, ইলেকট্রন পেতে চায়, মানে ইলেকট্রনকে ভালোবাসে, ইলেকট্রন লাভিং এজেন্ট। ওই জন্য এটাকে ইলেকট্রোফাইল বলবো, যতই নিউট্রাল হোক। তাহলে নিউট্রাল ইলেকট্রোফাইলের এক্সাম্পল হচ্ছে BF3, অক্টেট ফিল আপ যার হয়নি। এরকম আরো যদি বলা হয় AlCl3, ঠিক আছে। কিন্তু আবার অনেক সময় কি হয় যে অক্টেট ফিল আপ হয়ে গেছে তবু ইলেকট্রোফাইল অথচ নিউট্রাল। এরকম গুলো কিন্তু একটু মনে রাখাটা খুব টাফ হয়। যেমন আমি যদি বলি PCl5, এর তো উল্টে দেখা যাবে 10টা ইলেকট্রন হয়ে গেছে। এ আবার ইলেকট্রনের খিদে কোথা থেকে এলো? এরও ইলেকট্রনের খিদে আছে। পি এর যদি ইলেকট্রন কনফিগারেশন করো, পি এর, হ্যাঁ, পি এর ইলেকট্রন কনফিগারেশন করলে দেখবে 3s2 3p3, মানে তোমরা জানো তো ফার্স্ট সেলে 1s থাকে, সেকেন্ড সেলে 2s2p, 3 নম্বরে 3s 3p 3d। এর 3s 3p পর্যন্ত ইলেকট্রন আছে, ঠিক কথা। তার মানে 3d আছে বাট ভ্যাকেন্ট, ফাঁকা রয়েছে। যাদের এই ফাঁকা d সেল সাবসেল থাকে তারাও কিন্তু ইলেকট্রন নিতে চায়, যতই 8টা হোক আর 10টা হোক। এইগুলো একটু মনে রাখাটা একটু দরকার, এক্সাম্পল গুলো যেন মনে রাখবে। ঠিক আছে, তারা কারা? ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল যারা মাইনাস হয়, শিখে গেছো। কিন্তু মাইনাস নয় এমন কারা হতে পারে? যাদের লোন পেয়ার আছে। লোন পেয়ার কাদের থাকে বলতো? গ্রুপ 15 যারা থাকে, গ্রুপ 16 যারা থাকে, গ্রুপ 17 যারা থাকে। 15 নাইট্রোজেন ফসফরাস ধরো, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাই না? 16 কি আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। এরা 17 কি আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা থাকলে জানবে লোন পেয়ার আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যামোনিয়া, এন এর লোন পেয়ার, দেখো এন এর মধ্যে পড়ছে। যদি বলি H2O, দেখো এর লোন পেয়ার আছে। বুঝতে পারছো? এদের এই লোন পেয়ার আছে মানে এরা কিন্তু লোন পেয়ারটা কাউকে ডোনেট করতে চাইছে, মানে এর নিজে তার মানে ইলেকট্রন রিচ, এ তার মানে নিউক্লিয়াস অর্থাৎ প্লাসকে ভালোবাসে। ওই জন্য নিউক্লিওফাইল এরা। ঠিক আছে, মাইনাস না হলেও নিউট্রাল হলেও লোন পেয়ার থাকলে তারা কিন্তু নিউক্লিওফাইল হয়। এইভাবে তোমাকে মনে রাখতে হবে। আরেকটা এক্সাম্পল দিয়ে রাখি, CCl2, এটা সবাই ভুল করে, এটা ভাবে সবার লোন পেয়ার আছে। এই এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ। কার্বনের যদি বন্ড দেখো, দুটো Cl এর দুটো বন্ডে মানে 4টে ইলেকট্রন, আর এখানে যে দুটো ইলেকট্রন আছে মোট 6টা। কিন্তু এইটা দেখে ভাবে লোন পেয়ার আছে মানে নিশ্চয়ই নিউক্লিওফাইল হবে না, এ কিন্তু ইলেকট্রোফাইল। 6টা ইলেকট্রন, 8টা হয়নি। কিন্তু অ্যামোনিয়ার লোন পেয়ার আছে অথচ 8টা আছে। দেখবে অ্যামোনিয়ার, দেখো অ্যামোনিয়ার ব্যাপারটা শোনো। অ্যামোনিয়ার ব্যাপারটা হচ্ছে এইগুলোতে দুটো করে ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন, আর লোন পেয়ার 8টা। 8টা আছে অথচ লোন পেয়ার আছে, মানে ইলেকট্রন রিচ, এ প্লাস কে চাইবে। মানে কেউ যদি H প্লাস আসে তাকে ইলেকট্রন দিতে চাইবে, কিন্তু এর পাশে যদি H প্লাস আসে এ দিতে চাইবে না। কেন? এর নিজেরই 8টা হয়নি। বুঝতে পারলে কথাটা? তাহলে এ কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে হচ্ছে ইলেকট্রন চায়,
কারণ এই ইলেকট্রন চাই মানে কি হবে, ইলেকট্রোফাইল কিন্তু এটা এইভাবে বুঝে করতে। নিউট্রাল গুলো কিন্তু একটু প্রবলেম হবে, নাহলে এমনি সাধারণত প্লাস গুলো হচ্ছে ইলেকট্রোফাইল, মাইনাস গুলো নিউক্লিওফাইল। ঠিক আছে, ক্লাস এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস নিয়ে ফিরছি অর্গানিক রিঅ্যাকশন এবং অর্গানিক রিঅ্যাকশনের যে ভাগ, যেটা থেকে কোশ্চেন মাস্ট আসবে, কোনো কথা চলবে না। SN1 SN2 সেই অর্গানিক রিঅ্যাকশনের মধ্যে ফিরবে। সেই ক্লাসে ফোকাস রাখো, চ্যানেলে ফোকাস রাখো একদম। পরবর্তী ক্লাস আবার দেখা হচ্ছে, বাই।